আমাদের মেহমান চলে এসেছে। সবাইকে এক জায়গায় বসে খেতে দিলাম। আমার বড় জা আর আমার ননদ সবাইকে প্লেটে প্লেটে তুলে দিচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে দেখে সকাল সকালই রান্না বসিয়ে দিয়েছি। ভাত আর ডাল বসিয়ে দিয়ে আমি ভর্তার জন্য সব কিছু কাটাকাটি করে নিচ্ছি। আমার শাশুড়ি সেদ্ধ করা ডিম সিলে দিতেছে, আর আমার বড় জা গোশগুলো ধুয়ে রান্নার জন্য মাখিয়ে দেবে। এদিকে ডাল উঠিয়ে নিয়ে ডালে ফোড়ন দেওয়ার জন্য পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি। ডালে ফোড়ন দেওয়া হয়ে গেলে মৌসুমি আর আলু সেদ্ধ বসিয়ে দেব। এদিকে আমার বড় জা গরুর গোশ ধুয়ে নিয়ে সব মশলাপাতি দিয়ে মাখিয়ে দিয়েছে। গোশ রান্না বসিয়ে দিয়ে একটা প্লেটে শুটকি ভর্তার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এবার কেটে রাখা শুটকি মাছ আর শুকনো মরিচ একটু গরম পানি দিয়ে কিছু সময় ভিজিয়ে রাখবো। এদিকে গরুর গোশ কষানো হয়ে এসেছে। আজকে গরুর গোশ রান্না করব, আর পুঁইশাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব, ডিম ভুনা করব, আর কয়পদের ভর্তা করব। ভর্তা করার জন্য আমার বড় চা চিংড়ি মাছ টেলে দিতেছে। আজকে বিলাতি ধনিয়াপাতা চিংড়ি মাছ দিয়ে ভর্তা করব, মৌসুমি ভর্তা করব, আলু ভর্তা করব, আর শুটকি ভর্তা করব। আমার ভাসুরের মেয়ে আলু ভর্তা মরিচ ভর্তা করে রেখে মৌসুমি ভর্তা বানানোর জন্য সবকিছু একটা প্লেটে রেডি করে নিয়েছে। আমি ভিজিয়ে রাখা শুটকিগুলো ভালো করে ধুয়ে নিয়ে তেলে ভেজে নেব। শুটকিগুলো তেলে ভেজে নিয়ে কেটে রাখা পেঁয়াজ আর রসুন হালকা করে একটু তেলে ভেজে নেব। শুকনো মরিচগুলো হালকা একটু ভেজে নিয়েছি। সবকিছু ভেজে রেডি করে নিয়েছি। এবার শিলপাটায় ভর্তা করে নেব। শুটকি ভর্তা করার আগে ধইন্যাপাতা ভর্তাটা করে নিয়েছি। এবার শুটকিগুলো ভর্তা করে নেব। এদিকে আমার ভাসুরের মেয়ে পুঁইশাক রান্না আর ডিম ভুনা করে নিচ্ছে। এদিকে আমি ভর্তাগুলো বানিয়ে নিয়ে টেবিলে সুন্দর করে সবকিছু সাজিয়ে ঢেকে রাখছি। আজ শুক্রবার, সবাই জুমার নামাজ পড়ার জন্য গোসল করে নামাজের জন্য সবাই রেডি হয়ে গেছে। এবার সবাই একসাথে মিলে নামাজ পড়তে যাবে। এই যে কয়জন ছেলে দেখছেন, এর ভিতরে আমাদের 2জন ভাগ্নে আছে আর একজন জামাই আছে, আর আমাদের ছেলেরা সবাই একসাথে জুমার নামাজ পড়তে যাচ্ছে। নামাজ পড়ে সবাই চলে আসলে তাড়াতাড়ি যাতে সবাইকে খেতে দিতে পারি, তাই খাবার দাবার সবকিছু রেডি করে নিতেছে। এদিকে আমাদের মেহমানরা চলে এসেছে। আমাদের 2 চাচাতো ননদ আর এক ননন্দা চলে এসেছে। আমাদের ছেলেমেয়েরাও সবাই নামাজ পড়ে চলে এসেছে। সবাই মিলে এক জায়গায় খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আগে বাড়ির ছেলেদের খাইয়ে তারপর আমরা খেতে বসবো। আমার ননন্দা বলেছে আজকের ভর্তা নাকি সেই হয়েছে। ভর্তাগুলো বলে অসম্ভব মজা হয়েছে। আজকে ভর্তা দিয়ে ভাত খেয়ে সবার পেট অনেক ভরে গেছে। ভাত খাওয়া সবার বেশি হয়ে গেছে। মেহমানরা মিষ্টি এনেছে, মিষ্টি রাখার নাকি জায়গা নেই পেটে। পরিবারের সবাই এভাবে একসাথে বসে ভর্তা ভাত খেতেও কিন্তু অনেক আনন্দের। দুপুরে খাওয়া দাওয়া করে সবাই পান মশলা দিয়ে পান খাচ্ছি। আমরা ননদ ভাবিরা যখন একসাথে হই, এইরকম মজা করে আনন্দ করে আমরা পান বানিয়ে খাই, পান মশলা দিয়ে পান বানিয়ে খাই। তো সবাই দুপুরে খাওয়া দাওয়া করে এখন চলে যাবে। আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি করে লাইক এবং কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।